অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইলেরই ইন্টারনেটের যে অপশনটি অর্থাৎ এই মোবাইল ডাটা অপশন অনেক সময় দেখবেন যে এখান থেকে এটা হাইড হয়ে যায়। এখানে হাজার খোঁজাখুঁজি করার পরে কিন্তু এটা খুঁজে পাওয়া যায় না। এটা যেন কোথায় হুট করেই হাইড হয়ে যায়। দর্শক ঠিক এমনই দেখতে পারছেন যে এই যে আমার এখানে কিন্তু মোবাইল ডাটা অপশনটা এখানে কিন্তু নাই। আমি আপনাদের সম্পূর্ণ এই যে এই পাশের এটাও স্ক্রল করে দেখাচ্ছি। এখানে কোথাও কিন্তু এই মোবাইল ডাটা আইকনটি এখানে নাই। প্রিয় দর্শক, যাদের এই সমস্যাটি হয়ে থাকে আজকের এই ভিডিওটা পুরো দেখুন, তাহলেই কিন্তু এই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, তার জন্য সরাসরি আপনাকে শাটার ডাউন করে নিচে আনতে হবে। আনার পরে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটি আইকন দেখা যাচ্ছে। এই যে ভালো করে লক্ষ্য করুন, এটার উপরে আপনাকে ট্যাপ করতে হবে। দর্শক, এখানে ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিটের দুইটা অপশন, একটা টপ আর একটা ফুল। আপনাদের ফুল যে অপশনটা আছে এটা সিলেক্ট করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশন, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যতগুলো হাইট হওয়া আইকন আছে অর্থাৎ অ্যাভেলেবল বাটন যতগুলো আছে সব কিন্তু এখানে নিচে দেখতে পারবেন। দর্শক, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা এই বাটনটা কিন্তু এখানে আছে। দর্শক, তাহলে এখন এটা কিভাবে আপনার সামনে নিয়ে আসবেন? এটা সামনে আনার জন্য এটাকে ট্যাপ করে ধরে রাখবেন। ধরার পরে এই যে আপনার ফ্রন্ট পেজে আপনার যেখানে চাচ্ছেন সেখানে ইচ্ছে মতো বসাই নেবেন। এটা যখন বসাই নেওয়া হয়ে যাবে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান একটি অপশন আছে, এটাতে ক্লিক করুন। একেবারে সিম্পল, এখানে ক্লিক করুন। তারপরে এবার ব্যাকে চলে আসুন। দর্শক, ব্যাক আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল ডাটা এই অপশনটি অলরেডি চলে এসেছে। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।